স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশন পৌঁছে সোজাই চলে এলাম শোভাবাজার রাজবাড়ি। এই হলো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। এই পুজোর আলাদা ইতিহাস আছে। রাজা রমকৃষ্ণ দেব এই পুজো শুরু করেছিলেন 1757 সালে। দেখুন, মা দুর্গার প্রতিমা এখানে একদম সোজা বসানো আছে। শোভাবাজার রাজবাড়ি থেকে বেরিয়ে এখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছে। পেয়ারা মাখা অর্ডার করে দিলাম, একটু খাবো, টেস্ট করে দেখবো কেমন লাগে। শোভাবাজার রাজবাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব। এবার চলে এলাম কুমারটুলি সর্বজনীন দুর্গোৎসব। কুমারটুলির প্রতিমা আর প্যান্ডেল দর্শন করে এবার কুমারটুলির ভেতরে ঢুকছি। এখানে বিভিন্ন রকম মৃৎশিল্পীরা থাকে, বিভিন্ন রকম প্রতিমা তৈরি করে। চলো আমার সাথে দেখো। হাঁটতে হাঁটতে চলে এলাম আহিরিতলা সর্বজনীন দুর্গাপূজা। টিন দিয়ে তৈরি। এই আহিরিতলার সামনে থেকেই হাতিবাগানের জন্য অটো ধরে নিলাম। ভাড়া পড়লো 15 টাকা। 5 টাকা বেশি চাইছে পুজোর বাজার বলে। 10 টাকা ভাড়া, চেপে পড়লাম। আমি নিচ্ছি ছবি। হাতিবাগান প্যান্ডেল এইসবে উদ্বোধন হলো। এবিপি আনন্দের লোকেরা রয়েছে আর সিরিয়ালের অভিনেত্রী রিমঝিম রয়েছে। একটা সেলফির জন্য সবাই উদ্গ্রীব হয়ে ঝাঁপিয়ে পড়ছে তাদের ওপরে। আমি দূর থেকে দেখছি আর হতবাক হয়ে মজা নিচ্ছি এদের দৃশ্যগুলো। হাতিবাগান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে দিলাম যেখানে বেলগাছিয়ার বাসগুলো যাচ্ছে বেলগাছিয়ার জন্য। বাসে উঠে পড়লাম, বেলগাছিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। 10 টাকা ভাড়া পড়লো প্রতি জন। বেলগাছিয়া পৌঁছেই 10 মিনিট হেঁটে
এই হচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। এবার টালাপত্র এদিকে রওনা দিলাম। টালাপত্র এবার 100 বছর পূর্ণ হয়েছে। নতুন ভাষা বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার, আমাদের সমুদ্রটা সমুদ্রের থেকে অনেক দূরে। এই হচ্ছে টালাপত্রয়ের দুর্গা প্রতিমা। টালাপত্রয় থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশনের সামনে বাস ধরে বাস ভাড়া পড়লো 10 টাকা। চলে এলাম লেক টাউন। এই হচ্ছে লেক টাউনের সিমলা বিরিয়ানি রেস্টুরেন্ট। এখানে বিরিয়ানি খেয়ে আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়বো। এবার দেখাবো তোমাদেরকে লেক টাউন আদিবাসী বৃন্দের প্রতিমা আর প্যান্ডেল কেমন হয়েছে। লেকটাউন আদিবাসী বৃন্দ থেকে এই রাস্তা ধরে যাচ্ছি এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
লেক টাউন থেকে আবার বাস ধরে 10 টাকা বাস ভাড়া পড়লো। বেলগাছিয়া মেট্রো স্টেশন পৌঁছে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সেন্ট্রাল মেট্রো স্টেশন পৌঁছে এবার সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে রওনা দিলাম। তারপরে চলে যাব কলেজ স্কোয়ার। এ হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে বিশাল ভিড়। আজ তৃতীয়া থেকে এত ভিড়, তার মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে কি হবে চিন্তা করতে পারছি না। অপারেশন সিন্দুর দেখার জন্য এত ভিড়। আমি চেষ্টা করব সন্তোষ মিত্র স্কোয়ারে পুরো অপারেশন সিন্দুরটা তোলার, ভিডিওগ্রাফি করার, যাতে যারা ঘরে বসে আছেন, যারা যেতে পারছেন না শারীরিক অসুস্থতার দরুন, তাদের জন্য ঘরে বসে যারা উপভোগ করতে পারেন যেন তারা।
সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিন্দুর দেখার জন্য সবাই ছুটছে, পুরো ভিড় আসছে। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার যাওয়ার পথে প্রচুর বৃষ্টি চলে এলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না, টাইম চলে যাবে, 10টার সময় মেট্রো বন্ধ হয়ে যাবে। তাই এই বৃষ্টির মধ্যে এগোতে থাকলাম। যে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে না, একে মাঝখানে সুইমিং পুল আছে, সুইমিং পুলের ওপারে ওই যে প্যান্ডেলটা রয়েছে ওটা হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল। কলেজ স্কোয়ার থেকে 10 মিনিট হেঁটেই পৌঁছালাম সেন্ট্রাল মেট্রো স্টেশন। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড এসে হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে এসে গেছি, এই হচ্ছে আমার হোটেল গোল্ডেন অ্যাপেল। 1800 টাকা ভাড়া পড়েছে, আগেই বলেছি। কাল সকাল 6:55-তে হুল এক্সপ্রেস ধরে রওনা দেবো আসানসোলের উদ্দেশ্যে। কলকাতা পুজো পরিক্রমা এবছরের মতো এখানেই শেষ, আবার পরের বছর চেষ্টা করব।